ড্রামার শুরুতে একটি মেয়েকে দেখানো হয় যার নাম সুজি। সে সব থেকে কিছু জিনিস কিনে বাহিরে আসে। সেই সময় বৃষ্টিও পড়ছিল। তখন সে একটা ছেলেকে বৃষ্টিতে ভিজে তার দিকে আসতে দেখে। এই ছেলেটার নাম হচ্ছে লু। সুজি লুকে দেখে বলে, সবাই বৃষ্টি দেখলে দৌড়ে চলে আসে। আর এই ছেলেটি হেঁটে হেঁটে আসছে। লু দেখে সুজি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যদিও লু তাকে কিছু না বলে দোকানে ঢুকে পড়ে। তারপর দোকান থেকে বেরিয়ে লু সুজিকে এক নজর দেখে ওখান থেকে চলে যায়। পরদিন সকালে সুজি স্কুলের প্রথম দিনের জন্য তৈরি হচ্ছে। অন্যদিকে লুও স্কুলের জন্য তৈরি হয়ে প্রথমেই সে তার ডগির সাথে দেখা করে। আর সুজি তার বন্ধু জিয়াংয়ের সাথে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে লু তাড়াতাড়ি করে বাস স্ট্যান্ডে চলে যায়, কিন্তু লেট হওয়ার কারণে বাস ছেড়ে চলে যায়। সুজি লুয়ের পাশ দিয়েই স্কুল যাচ্ছিল। যাওয়ার সময় তার পার্সটা নিচে পড়ে যায়, আর লু সেটাকে কুড়িয়ে নেয়। তো সুজি স্কুলে পৌঁছে যায়, কিন্তু সেখানে কিছু সিনিয়র তাকে আটকে দেয় এবং দেরিতে স্কুলে আসার কারণে তাদের নাম লিখে নেয়। পিছন থেকে গুয়াং নামের একটা ছেলে আসছিল। সিনিয়ররা তাকেও আটকে দেয় আর ওর নাম জিজ্ঞেস করে। সে নাম না বলায় সিনিয়ররা তার হাতে থাকা বইটা কেড়ে নেয়, আর সেখানে তার নাম পড়ে, কিন্তু এখানে তার নামের বদলে লু এর নাম লেখা ছিল। গুয়াং তার নাম বলার চেষ্টা করছিল, কিন্তু সিনিয়ররা তার কথা না শুনে লুয়ের নামটা খাতায় লিখে নেয়। লুয়ের নাম শুনে জিয়াং বলে, তোমাকে আমি লুয়ের কথাই বলেছিলাম, এই ছেলেটি আমাদের স্কুল টপার। এরপর ক্লাসে সুজি আর জিয়াং লেট করে আসার কারণে টিচার তাদেরকে ক্লাসমেটের কাছে নিজেদের ইন্ট্রোডাকশন দিতে বলে। অন্যদিকে লু ক্লাসে এলে গুয়াং তার বইগুলো ফেরত দেয়, যেগুলো সে লুয়ের কাছ থেকে নিয়েছিল, আর তাকে জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? লু বলে, আমাকে মেইন গেটে দাঁড় করে রাখা হয়েছিল লেট করে আসার কারণে। তবে আমি এটা জানি না আমি আসার আগে আমার নাম কে ওদেরকে দিয়েছিল। এটা শুনে গুয়াং বুঝতে পারে যে লু আসলে জানেই না যে তার ভুলের জন্যই লুর নামটা খাতায় লিখে ফেলা হয়েছিল। তারপর লুও সেখান থেকে চলে যায় ব্রডকাস্ট রুমে তার কুড়িয়ে পাওয়া পাসটা জমা দিতে। অন্যদিকে সুজিও তার পাসটা খুঁজে পাচ্ছিল না। সে তার ফি দিতে চাচ্ছিল, কিন্তু পাসটা সে কিছুতেই খুঁজে পাচ্ছিল না। জিয়াং বলে, ওখানে কি তোমার আইডি ছিল? সুজি বলে, হ্যাঁ ছিল, তবে পার্সে আমার আইডি কার্ড নেই। তখন ব্রডকাস্ট রুম থেকে ঘোষণা করা হয় যে তাদের কাছে একজন সেলিব্রিটির পার্স রয়েছে, তাই সে যেন এসে তার পার্সটা নিয়ে নেয়। সেলিব্রিটির নাম শুনে ক্লাসের সবাই হাসাহাসি করলে সুজি অনেকটা লজ্জা পেয়ে যায়। তারপর সেখান থেকে চলে যায়। বিষয়টা জিয়াং বুঝতে পেরে জিয়াংও তার পিছু করে। সুজি তার পার্সটা পেয়ে গেলে জিয়াং জিজ্ঞেস করে, ম্যাম এই পার্সটা আপনাকে কে জমা দিয়েছিল? ম্যাম তখন জানায়, লু আর গুয়াং। জিয়াং সুজিকে ছাদে নিয়ে গেলে ওরা নিচে দেখে দুজন ছেলে হেঁটে যাচ্ছে। হঠাৎ ইচ্ছে করেই সুজি লুয়ের নাম ধরে ডাকলে লু পেছনে ঘুরে তাকায়। তখন লুকে দেখে সুজির মনে পড়ে যায়, এটা তো সেই ছেলেটা যার সাথে সেদিন তার শপে দেখা হয়েছিল। তবে এখানে সুজি আর জিয়াং লুকে গুয়াং ভেবে নেয়। এরপর টিচার ক্লাসে এসে মিলিটারি ট্রেনিংয়ের কথা বলে। লু, গুয়াং, সুজি আর জিয়াংকে মিলিটারি ট্রেনিংয়ের গার্ডের কাজ দেওয়া হবে, কারণ তারা স্কুলে লেট করে এসেছিল। আর লু তখন বুঝে যায় গুয়াংয়ের জন্যই তার নামটা নোটিশ বোর্ডে এসেছিল। পরের দিন সুজি ভাবে এই ট্রেনিংয়েই সে গুয়াংয়ের সাথে ফ্রেন্ডশিপ করে নেবে। এরপর ট্রেনিংয়ের যাওয়ার সময় টিচার বলে, প্রথম বাসটা ফুলফিল হওয়ায় কিছু স্টুডেন্টকে অন্য ক্লাসের স্টুডেন্টের সাথে যেতে হবে। তবে তখন জিয়াং সুজিকে বলে, কে এমন পাগল আছে যে নিজের ক্লাসমেটদের ছেড়ে অন্য স্টুডেন্টদের সাথে যাবে? কিন্তু সুজি এটা হাতছাড়া করতে চায় না। সে তো কল্পনা করছিল সে আর গুয়াং একই বাসে একসাথে যাবে। এটা ভেবে সুজি লজ্জায় লাল হয়ে যায়, আর টিচারকে বলে, ম্যাম আমি যেতে রাজি আছি। এই বলে সে জিয়াংকে নিয়ে বাসে উঠে যায়। এরপর বাসে সুজির উপরে ব্যাগ রাখতে পারছিল না। তখন লু এসে তাকে তার ব্যাগটা উপরে তোলার জন্য সাহায্য করে। সুজি লুকে ধন্যবাদ জানিয়ে জিয়াংয়ের কাছে চলে যায়, আর জিয়াংকে বলতে থাকে, এখনই গুয়াং আমাকে হেল্প করলো। সুজিকে এভাবে লজ্জা পেতে দেখে জিয়াং বেশ মজা পাচ্ছিল। এরপর এক কমান্ডো স্টুডেন্টের কাছে এসে স্ন্যাক্স দেখে সবাইকে লাইনে দাঁড় করিয়ে বলে, তোমরা এখানে মিলিটারি ট্রেনিংয়ে এসেছো নাকি পিকনিক করার জন্য এসেছো? এখনই তোমাদের কাছে যত স্ন্যাক্স আছে এগুলো বাস্কেটে রেখে দাও। তখন জিয়াং সুজিকে কিছু স্ন্যাক্স লুকিয়ে রাখতে বলে। সুজি লুয়ের দিকে তাকিয়ে জিয়াংকে বলে, ছাড় তো ঠিকই বলেছে, বেশি স্ন্যাক্স খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর।
এই বলে সে নিজের স্ন্যাক্সের প্যাকেটগুলো মাটিতে রেখে দেয়। আর জিয়াংও তখন স্ন্যাক্সের প্যাকেটগুলো তার টি শার্টের ভেতরে লুকিয়ে রাখে। তখন সেই কমান্ডো জিয়াংকে দেখে নেয় আর জিয়াংয়ের কাছে এসে বলে, তোমার কাছে দেখা স্ন্যাক্সের প্যাকেটগুলো বের করো। কিন্তু সে বলে, আমার কাছে কোনো স্ন্যাক্সের প্যাকেট নেই। তখন ওই কমান্ডো বুদ্ধি করে বলে, তুমি এখনই এখানে লাফিয়ে দেখাও। তখন বাধ্য হয়ে জিয়াংকে লাফাতে হয়, আর লাফানোর সময় তার টি শার্টের নিচে লুকিয়ে রাখা স্ন্যাক্সগুলো মাটিতে পড়ে যায়। খেক ওই কমান্ডো জিয়াংকে পানিশমেন্ট হিসেবে 50 বার ব্যাং লাভ করতে বলে। এইসব দেখে গুয়াং হাসার কারণে ওকেও একই পানিশমেন্ট দেওয়া হয়। গুয়াং আর জিয়াং একসাথে ব্যাং লাভ দিতে গিয়ে গুয়াং জিয়াংকে বলে, আমরা একসাথে ব্যাং লাভটা শেষ করব। আমি যদি এগিয়ে যাই আমি তাও তোমার জন্য অপেক্ষা করব। আর তখনই কমান্ডো তাদের গল্প করতে দেখে বলে, যে সবার শেষে পানিশমেন্ট শেষ করবে তাকে পুরো মাঠ পরিষ্কার করতে হবে। এটা শুনে গুয়াং মাঠ পরিষ্কার করার ভয়ে তাড়াতাড়ি জাম্প করে এগিয়ে যায়। যা দেখে জিয়াং গুয়াংকে বলে, এখনই তুমি আমার জন্য ওয়েট করবে বলছিলে, আর এখনই একাই চলে গেলে? ঠিক আছে, আমিও আর কোনোদিন তোমাকে টাস্ট করব না। এরপর সুজি মেডিকেল রুমে যায় জিয়াংয়ের জন্য মেডিসিন আনতে, কারণ ওই ব্যাং লাভ করে জিয়াংয়ের অবস্থা পুরোই খারাপ। জিয়াং লাইনে দাঁড়িয়ে থাকা মেয়েদেরকে লুকে গুয়াং ভেবে বলে, গুয়াং পড়াশোনায় অনেক ভালো, সাথে অনেক ভদ্র আর হেল্পফুলও। তবে লুয়ের এমন কিছু নেই যা গুয়াংয়ের সাথে কম্পেয়ার করা যায়। জিয়াংয়ের এই কথাগুলো শুনে গুয়াং ভাবে জিয়াং হয়তো ওর প্রশংসাই করছে। আর অন্যদিকে সুজি মেডিকেল রুমে কেউ না থাকায় এসি দেখতে পেয়ে এসি অন করে ওখানেই শুয়ে পড়ে। আর তখনই লু সেই রুমে আসলে সুজি লুকে ডক্টর ভেবে বলে, ডক্টর আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমার ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে। লু সুজিকে বলে, মাথা যন্ত্রণা হলে এসি রুমে থাকা ঠিক নয়, আমি বন্ধ করে দিচ্ছি। সুজি বলে, এসি অন থাকলে আমি একটু বেটার ফিল করব। কিন্তু তখনই ওখানে ডাক্তার চলে আসে। ডাক্তার লুয়ের নাম রেজিস্টার করতে বলে সে রেজিস্টার করে দেয়। আর যেতে যেতে বলে যায় যে সুজি একটু অসুস্থ। এতে তো সুজি ডাক্তারের সামনে পুরো ফেঁসে যায়। জিয়াং সুজিকে বলে, সে এত তাড়াতাড়ি রুমে চলে আসলো কেন? সুজি জিয়াংকে বলে, আমার তোমাকে কিছু দেখানোর আছে। এই বলে সে নিজের কাছে লুকিয়ে রাখা একটা মোবাইল ফোন দেখায়। আর তখনই সেখানে লেডি ইন্সপেক্টর চলে আসে আর বলে, এটাই তোমাদের লাস্ট চান্স, যদি তোমরা কিছু লুকিয়ে রাখো তাহলে সেটা আমাকে দিয়ে দাও। আর তখনই সুজি মোবাইলটা ভাইব্রেট করে ওঠে, যা দেখে ইন্সপেক্টর সেদিকে যাওয়ায় জিয়াং ইন্সপেক্টরকে বলে, ম্যাম আমার কিছু দেখানোর আছে। এই বলে সে তার বিছানার কাছে গিয়ে বিছানার নিচে লুকিয়ে রাখা চকলেটগুলো তাকে দেখিয়ে দেয়। এটা দেখে ইন্সপেক্টর তার দিকে রেগে তাকালে সে বলে, আমার মনে হচ্ছে আমি এই চকলেটগুলো লুকিয়ে ভুল করেছি। এই চকলেট আমাদের স্বাস্থ্যের জন্য অনেক খারাপ, এই কারণে আমি চকলেটগুলো দিয়ে দিলাম। এই সুযোগে সুজি ওখান থেকে ফোন নিয়ে কেটে পড়ে। আর অন্যদিকে গুয়াংও তার মোবাইলটা লুকিয়ে রুমে নিয়ে আসে। তখনই তাদের আরেক বন্ধু যার নাম ফ্যাং, সে চিপসের বদলে মোবাইলটা 1 ঘন্টার জন্য তাকে ইউজ করতে দিতে বলে। আর তখনই ওই কমান্ডো সেখানে চলে আসলে কমান্ডোকে দেখে গুয়াং সেখান থেকে তার মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়। গুয়াংকে দৌড়াতে দেখে ওই কমান্ডো তার পিছনে গেলে গুয়াং কিছুটা এগিয়ে লুকে আসতে দেখে তাকে মোবাইলটা দিয়ে দেয়। আর লুয়ের হাতে থাকা মেডিসিনের প্যাকেটটা সে নিয়ে নেয়। কমান্ডো গুয়াংয়ের হাতে মেডিসিন দেখে ওকে ছেড়ে দেয় আর সামনে কাউকে যেতে দেখে তার পিছনে যেতে লাগে। এদিকে সিঁড়ির নিচে বসে সুজি ফোনে গল্প করছিল। আর তখনই লু সেখানে চলে আসে। তারপর সে সিঁড়ির নিচে লুকানোর জন্য যায়, যেখানে সুজিকে দেখে ও সুজির কাছে গিয়ে বসে পড়ে। আর ওই কমান্ডো আসতে শুনে সুজিকে কোনো আওয়াজ করতে নিষেধ করে। কমান্ডো কাউকে না দেখতে পেয়ে সেখান থেকে চলে যায়। আর সে চলে যাওয়ার পর লু সুজিকে বলে, কমান্ডো চলে গেছে। কিন্তু লু এতটা কাছাকাছি থাকায় সুজি এক নজরে লুকে দেখতে থাকে। তখন লু লজ্জা পেয়ে ওখান থেকে সরে আসে। এরপর সুজি লুকে বলে, কাল তুমি যে পার্সটা পেয়েছিলে সেটা আমার ছিল, আর আমার পার্সটা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ। তখনই লুকে গুয়াং ডাকায় ও জিজ্ঞেস করে, তুমি আমাকে কি বলে ডাকলে? সুজি বলে, গুয়াং। সুজি ওকে জিজ্ঞেস করে, তুমি কি লুকে জানো? লু বলে, ও আমার বন্ধু। যা শুনে সুজি বলে, তাহলে তো তুমি তাকে ভালোভাবে জানবে, কিন্তু আমি জানি না, আমার মনে হয় সে ভীষণ ইরেসপন্সিবল আর প্রবলেমেটিক একটা ছেলে। এরপর সুজি ফোনটা ওকে দিতে বলে, কারণ গার্লস রুমে অত চেকিং হয় না। তো এই শুনে লু সুজিকে নিজের ফোনটা দিয়ে দেয় আর ওকে থ্যাংক ইউ বলে, যা শুনে সুজি ভীষণ খুশি হয়। নেক্সট ডে টিচার সবাইকে গান করতে বললে, যেখানে কেউ গান করতে রাজি হচ্ছিল না। তখনই সুজি লুকে আসতে দেখে জিয়াংকে তার নাম বলতে বলে। জিয়াংও লুকে দেখে গান করার জন্য সুজির নাম বলতে থাকে, যেখানে সুজি বলে, আমি গান করতে খুবই শাই ফিল করি, কিন্তু আমি এই গানটা গুয়াংয়ের জন্যই করছি। আর বাকি সবাই গুয়াংকে সুজির সাথে গান করতে বলে গুয়াংও রাজি হয়ে দাঁড়িয়ে পড়ে।
আর তাকে দেখে জিয়াং আর সুজি অবাক হয়ে যায়, কারণ তারা গুয়াংকেই এতদিন লু ভাবত। আর তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, যার জন্য সবাই সেখান থেকে দৌড়ে পালায়। এরপর আমাদের জিয়াং আর গুয়াংকে দেখানো হয়, যেখানে জিয়াং গুয়াংকে জিজ্ঞেস করে, তোমার নাম গুয়াং? তখনই গুয়াং তাকে বলে, তুমি আগে থেকেই আমার নাম জানো, তাই তুমি না জানার ভান করিও না। আর তখনই সেখানে আরেকজন এসে যাওয়ায় গুয়াংয়ের সাথে জিয়াংয়ের ধাক্কা লেগে যায়। তখনই গুয়াং জিয়াংকে বলে, তুমি আমাকে পছন্দ করো তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমিও তোমাকে একটা চান্স দিতেই পারি। আর এটা শুনে জিয়াং রেগে গিয়ে গুয়াংকে বৃষ্টির মধ্যে ঠেলে দেয়। তখন গুয়াং তাকে বলে, তুমি সবার সামনে বলতে লজ্জা পাচ্ছ তাই না? এটা বলে সে সেখান থেকে চলে যায়।